সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবজাতকের কান্নার ধরনের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কী চাইছে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নবজাতকদের কান্নাই হচ্ছে ভাষা। তারা কান্না করেই আপনাকে বোঝাবে যে সে আসলে কি চাইছে। তো প্রথমবার বাবা মা হয়ে থাকলে তারা আসলে এসব বিষয়ে জানেন না বা বুঝতে পারেন না হয়তো, কিন্তু যদি আপনি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে বাচ্চার প্রয়োজন অনুযায়ী চাহিদাটা মেটাতে পারবেন এবং বাচ্চার সাথে আপনার একটা ভালো বন্ডিং তৈরি হবে। তো বাচ্চারা যখন কান্না করে তখন তারা কি বোঝায় কান্নার মাধ্যমে? যখন বাচ্চার খিদে পাবে তখন দেখবেন যে আপনার বাচ্চা কান্না করছে, ঠোঁট চাটছে অথবা বারবার জিভ বের করছে, অথবা দেখবেন যে হাত মুখের মধ্যে ঢোকাচ্ছে। এটা খিদার কান্না। বাচ্চার পেটে যদি গ্যাস হয়, নবজাতকের পেটে কিন্তু প্রচুর গ্যাস হয়। এর কারণ হচ্ছে কি, যেহেতু তারা পৃথিবীতে প্রথমবার আসে, মায়ের বুকের দুধ পান করে, এখান থেকেও গ্যাস হতে পারে। যেহেতু মা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন, যার ফলশ্রুতিতেও গ্যাস হতে পারে। কারণ কি, যেহেতু তারা খাবারগুলোর সাথে অ্যাডজাস্ট করছে। তো বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যাটা কমন সমস্যা। এরকম হলে বাচ্চা কিভাবে কান্না করবে? আপনার বাচ্চা দেখবেন যে পা দুটোকে গুটিয়ে কান্না করছে, মানে পেটের দিকে যেন পাটাকে চাপ দিচ্ছে বা পেটটাকে একটু চেপে ধরার মতো এরকম কান্না করছে বাচ্চা। এর পরবর্তীতে যখন দেখবেন যে আপনার বাচ্চা নর্মালি কাঁদছে, তখন তাকে কোলে নিলে সে কিন্তু কান্না বন্ধ করে ফেলবে। এর মানে হচ্ছে আপনার বাচ্চা আদর চাইছে। বাচ্চাদের যখন শিশি আসে তখন অনেক সময় তারা কান্না করে, আবার অনেক সময় দেখা যায় তারা কান্না করেও না। কিন্তু শিশি এলে তারা করেটা কি, দুটো পাকে টেনে ধরে রাখে, মানে বা টানার মতো করে একটা অবস্থা করে। বা অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় যে একটু কুচুমুচু করে, এতেই বুঝবেন যে তার শিশি এসেছে। আপনার বাচ্চা যখন দেখবেন যে মুচড়িয়ে মুচড়িয়ে কান্না করছে, তখন বুঝবেন যে তার ডায়পারটা ভিজে গেছে, এজন্য সে ডায়পারটা চেঞ্জ করতে চাচ্ছে। কারণ ছোট বাচ্চারা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, তাই ডায়পার ভিজে গেলে তারা একটু মুচড়িয়ে মুচড়িয়ে কান্না করে। যখন বাচ্চা দেখবেন যে একটানা কান্না না করে থেমে থেমে কান্না করছে, মানে একটু ঘ্যান ঘ্যান টাইপের কান্না করছে, তখন বুঝবেন সে অসুস্থ। সেই জন্যই কিন্তু সেইভাবে কান্না করছে, বা তার শরীরে কোনো সমস্যা হচ্ছে বা অসুস্থ হচ্ছে। যেমন সর্দি কাশি হওয়ার আগে আমাদের যেরকম একটা মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, কিংবা যেমন একটা আমাদের বিরক্ত ভাব লাগে, সেরকম করেই দেখবেন যে বাচ্চাও কান্না করছে। এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, যখন বাচ্চাদের ঘুম পাবে তখন তারা অনেকটা ক্লান্ত হয়ে কান্না করবে, আর ওই সময়টাতে বাচ্চাকে ঘুম দিয়ে দিলে বাচ্চা শান্ত হয়ে যাবে। তো এই কান্নাগুলোর এরকম ধরন দেখে আপনি যখন বাচ্চাকে হ্যান্ডেল করবেন বা বাচ্চার চাহিদা অনুযায়ী তাকে সব কিছু দেবেন, তখন 2-3 দিন করতে করতে আপনিও অভ্যস্ত হয়ে যাবেন, বুঝতে পারবেন বাচ্চার কোন কান্না কেন কান্না করছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।